আপনার সদস্য হওয়ার আবেদনপত্র সংযুক্ত করে সাথে দিতে হবে, কারণ এরপরে আমরা এটাকে ডাটাবেস করব। আগামী বছর থেকে হয়তো আপনাদের আর সদস্য পদ এই যে ফর্মে পূরণ করতে হবে না, সেটা মোবাইলে অ্যাপস থাকবে। অ্যাপসে আপনার টিপ দিয়ে বের করে সদস্য 20 টাকা চাঁদা দিয়ে আপনার নাম দিয়ে কে কোত্থেকে দিলেন সেটা দিলে পরে অটোমেটিক্যালি আমাদের সার্ভারে সেটা জমা হবে। এইভাবে আমাদের যে সমর্থক রয়েছে, জাতীয়তাবাদী দলে যারা বিশ্বাসী, জাতীয়তাবাদে যারা বিশ্বাসী এবং আমাদের যারা সমর্থক, নতুন যারা সদস্য হতে চান এবং তাদেরকে আপনারা সম্পৃক্ত করতে পারেন। নতুন যাদের করবেন তাদের নাম, তাদের বয়স, তাদের পিতা বা স্বামীর নাম এবং মাতার নাম, ঠিকানা, আপনার জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার সহ তার পেশা, শিক্ষাগত যোগ্যতা বর্ণনা করে তারা একটা এই ফর্মটা পূরণ করবে। এবং ফর্মে তা উল্লেখ করা আছে, আমি সশস্ত্র চিত্রে ঘোষণা করছি যে আমি বাংলাদেশ জাতীয় দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র, আদর্শ, উদ্দেশ্যের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। আমি আরো ঘোষণা করছি যে বাংলাদেশি জাতীয়তাবাদ, উৎপাদনের রাজনীতি, জনগণের গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং 1977 সালে জনসমর্থিত 19 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি অর্জনে দৃঢ় প্রত্যয়ী। আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমাকে বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসেবে গ্রহণ করার জন্য আবেদন করছি। এটা করে তারা স্বাক্ষর করবে। ইতিমধ্যেই আমাদের ময়মনসিংহের সঞ্চালক এবং ময়মনসিংহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগের তারা একটা ব্যবস্থা করেছেন, যেটা এখানে প্রদর্শন করা হবে। যারা নতুন করে সদস্য পদ গ্রহণ করছেন এবং যারা নবায়ন করছেন তাদের কিছু সংখ্যক ব্যক্তি উদ্বোধকের কাছে এটা উদ্বোধন করবেন। তা আমি মনে করি যে এই সদস্যপদ সংগ্রহটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এটা বইলে আমরা তো আমাদের বয়স হয়ে গেছে, আমরা যারা অনেক সিনিয়র হয়ে গেছি, আমরা নতুন প্রজন্মকে এই বিষয়গুলি শিখিয়ে দিয়ে যাব, যাতে করে পর্যায়ক্রমে আমাদের এই জাতীয়তাবাদ শক্তিকে শক্তিশালী সমৃদ্ধ করার জন্য এবং যারা সমর্থন করে এই দলকে তারা সকলেই যাতে সদস্য হতে পারে। তবে একটি জিনিস আপনাদেরকে আমি বলি যে আমাদের কোনো অবস্থাতেই ফেসিস্ট যারা এবং ফেসিস্টের দোসর যারা তারা যাতে এই সদস্য পদ সংগ্রহ না করতে পারে, তাদেরকে সদস্য হতে দেওয়া যাবে না। কারণ এই আওয়ামী লীগের ডিএনএ যাদের মধ্যে একবার আছে, এই ডিএনএ মানে কোথাও যদি ঢুকতে পারে এটা বিস্তৃত করে আবার বিশৃঙ্খল ঘটাবে। আমার আওয়ামী লীগ মানেই হলো এটা বিশৃঙ্খলার একটা দল। কাজেই এই ফ্যাসিস্টদের আপনারা কেউ সদস্য সংগ্রহে আগ্রহী করবেন না বা নিবেন না। যদি কোথাও ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে যদি কেউ এই সব এই ধরনের কোন লোককে সদস্য পদ দেয় বা নবায়ন করার জন্য তাদেরকে কোনো রিসিভ দেয়, সেগুলি বাতিল বলে গণ্য হবে। এবং বাতিলের জন্য যাচাই বাছাই কমিটির জন্য আমরা প্রত্যেকটি জেলা কমিটিকে বলবো তারা যাতে একটা যাচাই বাছাই কমিটি করে দেখে যে কারা কারা সদস্য হলো। কারণ আমরা এই সদস্য পদগুলি কিন্তু অটোমেটিক্যালি এই যে যখন মুড়িগুলি যাবে পাতার যে আমরা যে সংগ্রহ করব কেন্দ্রে, সেই কেন্দ্রেতে আমরা এটাকে ডাটাবেস করে আমরা কম্পিউটারে সার্ভারে এটাকে আমরা আস্তে আস্তে এটাকে এখানে রাখবো এবং এটা যত প্রত্যেক বছরই বাড়তে থাকবে, শুধু বাড়তে বাড়তে আমাদের যাতে করে সবাই মিলে জাতীয় শক্তির আমরা একটা বৃহৎ অংশ এই বাংলাদেশে আমরা সব সক্ষম হতে পারি। প্রত্যেকবার যাতে আমরা আমাদের মানুষের কল্যাণে কাজ করার জন্য সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে পারি, এই ধরনের সদস্য আমাদের দরকার। তা আজকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা প্রথমে যারা সমর্থন করে আমাদের দলকে কিন্তু দুর্নীতিবাজ নয় এবং দোসরদের সঙ্গে তাদের আতাত নাই, আওয়ামী লীগের সঙ্গে তাদের আওয়ামী লীগের লোক নয়, তারা করবে। এবং নতুন ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে 18 বছরের ঊর্ধ্বে সকলকে আপনারা সদস্য করতে পারবেন। আপনাদের এখানে আসার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই। আমার শরীরটা আজকে খুব একটা ভালো না, যার জন্য জাতীয় কিছু কথা ছিল সেগুলি আমাদের নজরুল ভাই সুন্দরভাবে বর্ণনা করবেন আপনাদের কাছে। আপনারা এগুলি নিয়ে আপনাদের যার যার এলাকায়
আপনারা এটাকে ছড়িয়ে দিবেন তার ভাষণ, যে ভাষণের মাধ্যমে আমরা আগামী এই বছরের মধ্যেই ডিসেম্বরের মধ্যেই যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন আদায় করতে পারি। এই বলে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এবং এখানে অনেক কষ্ট করে সকল জেলা থেকে সকল নেতৃবৃন্দ আসার জন্য সকলকে আমার সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।